এই মুখ নিয়ে আমি দিদির সামনে দাঁড়াবো কি করে? না না, আমি এই মুখ নিয়ে দিদির সামনে যেতে পারবো না। আমাকে আমাকে এর থেকে মুক্তি পেতেই হবে। আমাকে কি যে করে মুক্তি পেতে হবে। নিজেদের ঘরে এমন মেয়ে মানুষ থাকতে বাবুরা আমাদের কাছে আসে কেন বলতো? কি যে বলিস না রে মিনা, না এলে আমাদের ব্যবসা চলবে। তা যা বলেছিস। আরে 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 আরে, তুমি চললে কোথায়? যাও ভেতরে যাও, ভয় পেও না, কেউ টেরটি পাবে না, সব টুক করে হয়ে যাবে। যাই হোক না কেন, আমাকে আমাকে কালকে আবার ওখানে যেতে হবে। আর কোথাও না হলেও ওই নোংরা জায়গাটাতে আমাকে যেতেই হবে। তাহলে আমি কাউকে মুখ দেখাবো কেমন করে? কে? আমি। তুই এত রাত্রিরে? আসলে বেশি অরিন কিছুতেই ঘুমোতে চাইছিল না, তাই আমি। ওরে নলিনী কি চাইছে? ও নলিনী ঘরে ঘুমোচ্ছে পিসি, আমি ওকে আর ডাকতে পারলাম না, ওর ঘুমটা প্রয়োজন আসলে। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছিস। সত্যি তো, ও বেচারার ওপর দিয়েও যা যাচ্ছে। ঠিক আছে, দে দাদু ভাইকে আমার কাছে দে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে দে, আর তুই ওখানে শুয়ে পড়। কেন? সাবধানে। নতুন বাবা হয়ে আমাকে শেখাচ্ছে সাবধানে। শুই। হ্যাঁ, এই তো এই তো এই তো দাদু ভাই। জানিস রুদ্র, আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এরকম এই ঝড় বৃষ্টির রাতে যখন ঘুমাচ্ছ না, তখন আমি ছোট মাসি মানে তোর ঠাকুমার খাটে গিয়ে উৎপাত করতাম। শুধু আমি একা নই, আমি, তোর বাবা, আমার মাস্তুতো বোন দুলু, সবাই মিলে গিয়ে উৎপাত করতুম। মেসমশায়ের যা গাঢ় ঘুম আমাদের উৎপাতে। আরে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। ঘুমুক ঘুমুক। দাদু ভাই তুমিও ঘুমো,
আসছে। বারে বারে আপনি কেন বলছেন ও নেই ও নেই? আমার সাথে তোর কোনো নারীর টান নেই। তাও যদি আমি বিশ্বাস করতে পারি ও বেঁচে আছে, আপনি মা হয়ে কেন বিশ্বাস করতে পারছেন না? ও আছে, ও বেঁচে আছে।